জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আর এক্সামের বেশি সময় নেই। তোমাদের অগ্নিবীর আর্মির পরীক্ষার আর হাতে গুনে খুব বেশি হলে এক একটা মাস তোমরা সময় পাবে। আমি একেবারে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কোনো মার যাবে না, সেই টপিকগুলো বাছাই করে করে এখন আমি কদিন করাবো। তোমরা যারা ক্লাসগুলো আমরা প্রথম থেকে করছো তোমাদের বিরাট বেনিফিট হবে। বেনিফিট কথার অর্থ হচ্ছে তোমাদের একেবারে পুরো এক্সামকে ফাটিয়ে দিয়ে আসবে। আর যারা প্রথম দেখছো ভাই, তোমরা সব ক্লাসগুলো করে নাও। এই যে আমি টপিকগুলো করাচ্ছি, এই টপিকগুলো তোমার বাদ দেওয়া যাবেই না, কারণ এগুলো থেকেই আসবে। ওকে, আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ভিটামিন চ্যাপ্টার ABCDEK। এই ভিটামিন কটা নিয়ে আলোচনা করব এবং সব পার্সেন্ট বলছি ভাই, এই ভিটামিন চ্যাপ্টার থেকে প্রশ্ন একবারে একটা প্রশ্ন সব পার্সেন্ট থাকবে। এটা হচ্ছে তোমাদের জিএস চ্যাপ্টারের মধ্যে পড়ে। জিএস তো তোমাকে ছাড়াই যাবে না। জিএস এমন একটা চ্যাপ্টার যেটা তোমাকে ছাড়াই যাবে না। কারণ বলছি, জিকেতে তুমি অনেকগুলো পড়বে, ইতিহাস ভূগোল, কিন্তু জিএস কিন্তু তোমাকে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের মধ্যেই কিন্তু তোমাকে কোশ্চেন করবে। এবং কিছু পার্টিকুলার চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন সব পার্সেন্ট আসবে। যেমন আমি বলি যে হরমোন চ্যাপ্টার, জীবনবিজ্ঞানের যদি একটা চ্যাপ্টার নিই হরমোন, এখান থেকে প্রশ্ন সব পার্সেন্ট আসবে ভাই। তারপরে যে তোমার যদি আমি নিয়ে নিই তোমাদের রাসায়ন ভৌতবিজ্ঞান নিয়ে নিই, তাহলে তোমাদের পর্যায় সারণী থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন মিনারেলস অর্থাৎ আকরিকের নাম থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এগুলো সব আসছেন, এগুলো কমন ভাই। কিছু কমন চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে, যেগুলো আমি তোমাদের ধরে ধরে কিন্তু কমপ্লিট করাবো। হ্যাঁ, ক্লাস কিন্তু তোমরা ঠিক পাবে অবশ্যই। তোমাদের ক্লাসের কেমন লাইক পড়ছে, কীরকম ভিউজ আসছে, তার উপর ডিপেন্ড করবে ক্লাসগুলো। ওকে, দেখো, প্রথমত তোমাদেরকে প্রশ্ন এটাই বলবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্য ভিটামিন। তো যদিও এটা আমি ইংরেজিতে লেখা আছে, বাংলায় বলে দিলাম। তোমাকে যদি বলে জলে দ্রব্য ভিটামিনগুলো কোনগুলো, তাহলে তুমি বলবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এগুলো হচ্ছে সব জলে দ্রাব্য ভিটামিন। তোমাকে যদি বলে প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্য ভিটামিন, এই চারটের মধ্যে যদি একটা অপশানে থাকে তাহলে সেটা উত্তর হবে। তারপরে তোমাকে বলবে স্নেহদ্রাব্য ভিটামিন, ফ্যাট সলিউবল ফ্যাট, যেটা হচ্ছে স্নেহদ্রাব্য ভিটামিন কোনগুলি, শুধুমাত্র ভিটামিন সি আর ভিটামিন বি হচ্ছে স্নেহদ্রাব্য ভিটামিন। ওকে, এবার আমরা প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে জানবো। আর তার আগে বলি, তুমি যদি এই পিডিএফটা সংগ্রহ করতে যাও তাহলে তুমি আমার টেলিগ্রামে যুক্ত হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। আর তুমি যে কোনো ক্যাটাগরি থেকে পড়ে থাকো না কেন, সোলজার, জিডি, ক্লার্ক, টেকনিক্যাল, সমস্ত ক্যাটাগরি থেকে তুমি ক্লাসটা ওয়াচ করো, ডেফিনেটলি তোমার হেল্প হবে। প্রথমে হচ্ছে ভিটামিন এ, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করবো। একটাও বেশি এক্সট্রা ইনফরমেশন আলোচনা করবো না, যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই। প্রথমত রাসায়নিক নাম, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে কি, রেটিনল। এর উৎস কী কী? দেখো, উৎস তো অ্যাকচুয়ালি অনেক কিছুতেই ভিটামিন এ পাওয়া যায়, কিন্তু পরীক্ষায় আসে কোনগুলো? আসবে বাঁধাকপি, টমেটো এবং গাজর। সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাজর, এই গাজরটাই অপশানে আসে। ভিটামিন এ গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কি কি রোগ হয় ভিটামিন এ এর অভাবে দেখে নাও। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতকানা। তোমাকে বলবে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, অনেকগুলো অপশান থাকবে, যদি রাতকানা থাকে সেটা কিন্তু উত্তর হবে, বিরাট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কেরাটোম্যালেসিয়া, খুব গুরুত্বপূর্ণ রোগ কেরাটোম্যালেসিয়া। বলি স্যার, কেরাটোম্যালেসিয়া রোগটা কী জিনিস? এটা একটা চোখেরই রোগ। চোখে যে আমাদের কর্নিয়া থাকে, এই যে ছবিটা দিয়ে রেখেছি, এই যে হলুদ স্পটসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কর্নিয়া, মানে চোখটাকে একটু মানে নষ্ট করে, ধীরে ধীরে নষ্ট করে দেয়। ওকে, তারপর হচ্ছে সিরোসিস। এটা হচ্ছে তোমার আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের যে রয়েছে, কি বলবো, লিভার, যকৃৎ কিংবা এইসব জিনিসগুলোকে ও নষ্ট করে দেয়। ওকে, জেরোপথ্যালমিয়া, এগুলো সব এক একটা চোখের প্রবলেম, চোখের সাথে জড়িত, চোখকে নষ্ট করে। তো এই যে চারখানা রোগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাতকানা এবং জেরোপথ্যালমিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এবং বাকিগুলো আমি দিয়ে রাখলাম, একবার করে তোমরা একটু চোখ বুলিয়ে নেবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তারপরে হচ্ছে ভিটামিন বি। আচ্ছা, ভিটামিন বি এর আবার অনেকগুলো ভাগ পাবো যেগুলো পরীক্ষায় আসে, তার জন্য আমি করে দিচ্ছি। যেমন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। উৎস কি? ডিমের কুসুম। আমরা যে ডিমের কুসুমটা খাই না, তার মধ্যে ভিটামিন বি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং বিট যে জাতীয় খাদ্য এবং বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। ওকে, রোগ কী হয়? বেরিবেরি। স্যার, বেরিবেরি রোগ কি? এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, মানে স্নায়ুকে দুর্বল করে দেয়। আমাদের শরীরের যে বিভিন্ন যে স্নায়ুপেশি রয়েছে না, সেই স্নায়ুপেশিগুলোকে দুর্বল করে দেয়। এবং এখানে দেখতে পাচ্ছ বেরিবেরির জন্য আমাদের স্কিনের উপর কী কী সব বেরিয়েছে। তো এগুলো বেরিবেরির এক একটা লক্ষণ। ওকে, তারপরে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ওকে, প্রত্যেকটা নোটস কিন্তু নোট ডাউন করে নেবে, খুব গুরুত্বপূর্ণ। উৎস হচ্ছে পালং শাক, শুধু পালং শাকটাই মনে রাখো। ভিটামিন বি টু এ পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং রোগ, এটা হচ্ছে চেইলোসিস রোগ।
আচ্ছা, চেলোসিস রোগটার সাথে অনেকে আমরা পরিচিত, আমরা অনেকে বলি না যে ওই আমাদের ঠোঁটের আশেপাশে দেখবে জ্বর ঠোসা বলে আমরা অনেকে নামটা উচ্চারণ করে থাকি। সেই জ্বর ঠোসা অ্যাকচুয়ালি অনেকটা চেলোসিস হচ্ছে দ্য পার্ট অফ ওই জিনিসটাই, ঠিক আছে, ওই জ্বর ঠোসারই মতন অনেকটা, প্লাস অনেকটা বলবো না, ওটাই আর কি, ঠিক আছে। তো ওটা জ্বর ঠোসা জ্বরের কারণে কোনো কারণে হয় না, ওটা একটা ভিটামিন B2 এর একটা অভাবজনিত রোগের কারণে ওটা হয়। সবাই আমরা অনেকে বলি যে জ্বর হলেই জ্বর ঠোসা হয়, জ্বরের সাথে কোনো ওটা ইঙ্গিতই নেই, লিঙ্কই নেই, ঠিক আছে, ওটা মিথ্যে। তো অ্যাকচুয়ালি ওটা ভিটামিন B2 এর অভাবে হয়। তারপরে ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ওকে, কী নাম? নিয়াসিন। এর উৎস কোথাকে? উৎস দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দরকার নাই, অর্থাৎ এত কিছু ইনফরমেশান পড়ার দরকার নেই, 1 মাস পরীক্ষার আছে, যেগুলো গুরুত্বপূর্ণ তুমি সেগুলো এখন ফটাফট তুমি পড়ে যাবে। ওকে, কী রোগ হয়? পেলেগ্রা। খুবই গুরুত্বপূর্ণ রোগ ভাই, পেলেগ্রা রোগ। আমাদের পুরো শরীরকে ড্যামেজ করে পেলেগ্রা রোগ। এক একটা অঙ্গ, এক একটা মানে কি বলবো, এক একটা সিস্টেমকে, আমাদের শরীরে যতগুলো সিস্টেম বলতে গেলে আমাদের যে ইমিউনি সিস্টেম পুরো কাজ করছে, ইমিউনি সিস্টেমকে পুরো ড্যামেজ করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, বিরাট ডেঞ্জার রোগ ভাই, জুম করে দেখাচ্ছি, চরম ডেঞ্জার রোগ। স্কিন সহ, হৃৎপিণ্ড সহ সব কিছুকে ও আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট করতে শুরু করে, পুরো স্নায়ুকে দুর্বল করে এক কথায় বলতে গেলে। তারপরে যে ভিটামিন B5, এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ওকে, প্যান্টোথেনিক অ্যাসিড, এর উৎস হচ্ছে দরকার নেই বলে লিখে রেখেছি, এটারও পড়ার দরকার নেই। রোগ কী হচ্ছে? রক্তাল্পতা, আর এটার নাম হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তো এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা অনেকগুলো ভিটামিন B এর পার্টের মধ্যে দেখতে পাবো ধীরে ধীরে। তো এটা কী জিনিস? আমাদের শরীরে রক্ত যখন শূন্য হয়ে যায়, রক্ত যখন শেষ হয়ে যায়, মানে কোনো কারণে সেটা রক্ত যদি শরীরে কমে যায়, রক্তের ঘাটতি যখন হয়, তখন কিন্তু এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ আমরা উচ্চারণ করে থাকি। তখন কিন্তু ডক্টররা ভিটামিন B5 জনিত ক্যাপসুল দিয়ে থাকে, ট্যাবলেট দিয়ে থাকে। ওকে, তারপরে ভিটামিন B6, এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন হচ্ছে রাসায়নিক নাম, উৎসও দরকার নেই, এবং এটার অভাবেও কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন B5, ভিটামিন B6 এগুলো সেম, এবং ভিটামিন আমরা B12ও পড়বো আমরা, সব কিন্তু অ্যানিমিয়া রোগ হয়। ওকে, এবং ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। ওকে, উৎস কোথাকার? দরকার নেই বলেছি। রোগ কী হয়? চুল পড়া। এই যে আমাদের মাথা থেকে চুল উড়ে যায় না, চুলগুলো দেখবে ঝরতে শুরু করে, তো এটার একটা লক্ষণ। বৃদ্ধি ব্যাহত হওয়া, অর্থাৎ শরীরের যে বৃদ্ধি, মানে আমাদের হাইট যেটা বলি, বা সেটা শুধু হাইট বলবো না, চারিদিক থেকে মাংসপেশি থেকে শুরু করে হাত পা থেকে শুরু করে সব কিছু দেখবে একটু কম বাড়েই না, অর্থাৎ তাদের কিন্তু ভিটামিন B7 ট্যাবলেট দেয় ডাক্তারে, যাতে খুব তাড়াতাড়ি বৃদ্ধিটা হয়ে যায়। ওকে, তো তাছাড়াও অনেক কিছু ডিজিজ আছে, সেগুলো আমি বলছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে যদিও ইম্পর্টেন্ট নয়। যেমন হচ্ছে চুল পড়া, আমি এখনও বললাম, হেয়ার ফল, তারপরে জয়েন্ট অ্যান্ড মাসেল পেন, বিভিন্ন জয়েন্টে মাসেল পেন হয়ে থাকে। তুমি যখন দেখবে রানিং করবে, দৌড়াবে, তোমার দেখবে এই পায়ের এই জায়গাগুলো একটু ব্যথা করে, মাংসপেশিগুলোতে। কারণটা কি? কারণটা হচ্ছে এই ভিটামিন B7 যদি তুমি ট্যাবলেট খাও বা ভিটামিন B7 জাতীয় কিছু খাদ্য খাও, তাহলে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। তারপরে ব্রিটেল নেল, তারপরে হচ্ছে তোমার এই সপ্তাহে হচ্ছে তোমার হ্যালোসিনেশন, মানে হ্যালোসিনেশন বলতে গেলে বুঝতে পারছো তো, এই যে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, স্বপ্ন দেখবে, অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখে হঠাৎ করে চমকে যাওয়া, তারপরে মনে হচ্ছে যে সামনে আমার কিছু একটা আছে বা আমার সাথে কিছু একটা হচ্ছে, তো এগুলোকে হ্যালোসিনেশন বলি। অর্থাৎ এইগুলো কেন হয়? শরীরে যদি ভিটামিন B7 এর ঘাটতি থাকে, তাহলে এই জিনিসগুলো হয়। ওকে, তাছাড়া কিন্তু নাউসিয়া রোগ হয়, ডার্মাটাইটিস। তো অ্যাকচুয়ালি ভিটামিনের B এর যতগুলো পাবো, সেগুলো বেশিরভাগই স্কিনের সাথে জড়িত, স্কিন ডিজিজের সাথে। ওকে, তারপরে দেখে নাও, তারপরে ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ওকে, এবং এর উৎসটা দরকার নেই, এবং এর যে ভিটামিন B9 এর যে রোগ, সেটাও চুল পড়া, বৃদ্ধি প্রভাবিত। অর্থাৎ ভিটামিন B7 এবং ভিটামিন B9 দুটোই কিন্তু একই রোগের লক্ষণ। তারপরে হচ্ছে ভিটামিন B12 এবং ভিটামিন B পার্টের, এটা হচ্ছে শেষ পার্ট। তো এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এটা হচ্ছে, এগুলো কিসে থাকে? এগুলো সব থেকে বেশি আমরা যে খাবারগুলো আমাদের এখন যাদের সব থেকে বেশি প্রিয়, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, হ্যাঁ, যেগুলো আমাদের প্রিয়, সেগুলোর মধ্যে কিন্তু ভিটামিন B12 বেশি পরিমাণে থাকে। এটার অভাবে কিন্তু সেই রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়, যেটা আমি পূর্বে আলোচনা করেছি, রক্তের পরিমাণ শরীরে কমে যাওয়া। এবার হচ্ছে ভিটামিন C, এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। প্রথমত এটাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিরাট ইম্পর্টেন্ট, এটাই বারবার প্রশ্নটা রিপিট হয় যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। উৎস কি? আমলকি, বিভিন্ন টক জাতীয়, তুমি যত পাবে, আমলকি, লেবু, বাতাবি লেবু, কাবজি লেবু, তুমি যাই বলো না কেন, হ্যাঁ, যেগুলো টক জাতীয় সেগুলো। তাছাড়াও কিন্তু পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে, এবং দুধে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে। তোমরা বলবে স্যার দুধ তো মানে
আর কি আমাদের টক নয়, মানে একটু আমলকি লেবু যে যে টেস্টটা সেরকম তো নয়, তার সত্ত্বেও কেন থাকে থাকে এই জন্য পরীক্ষার প্রশ্নটা এটাই আসে যে দুধে কী ধরনের ভিটামিন থাকে। তো মনে রাখবে ভিটামিন সি থাকে। রোগ কী কী হয়, স্কারবি প্রথমত বিরাট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। স্কারবি কতবার রিপিট হয়েছে, যারা এক দুবার এক্সাম দিয়েছো এগুলো একটু জানবে, প্রচুর রিপিট হয় প্রচুর, প্রত্যেকটা এক্সামে, শুধু আর্মি বলে না, তুমি যাই পরীক্ষা দাও না কেন এই স্কারবি রোগ আসবে। স্কারবি বলতে গেলে যে দাঁতের একটা প্রবলেম, দাঁতের থেকে রক্ত পড়া, দাঁত থেকে দাঁতটা কালচে লালচে টাইপের হয়ে যাওয়া এগুলো। তারপরে হচ্ছে পাইরিয়া, দাঁতের গোড়া ফুলে যাওয়া, পুজ, রক্ত পড়া দাঁত দিয়ে, এই জিনিসগুলো, এই দুটো নাম রোগের নাম মনে রাখবে, একটা স্কারবি আর একটা পাইরিয়া। এই পাইরিয়ার মধ্যেই দাঁতের গোড়া ফোলা, রক্ত, পুজ এগুলো পড়ছে। ওকে, তো এই দুটো রোগের মনে রাখবে। পাইরিয়াও মানে হচ্ছে, তোমরা এখানে দুটো ছবি দিয়ে রেখেছি, দেখো আমি একটু বোঝাচ্ছি। যেমন দেখো এটা স্কারবি বলে দেওয়া আছে, দেখো এখানে দাঁতেরগুলো মাংসগুলো হেঁটে গেছে দাঁত থেকে, কিংবা দাঁতটা একটু হলচে টাইপের পড়ে গেছে, এইগুলো স্কারবি রোগেরও দেখো এই যে দাঁতের গোড়াগুলো হলচে টাইপের, ওগুলো সিমিলার ডিজিজ টাইপের, সিমিলার রোগ টাইপের। ওকে, তারপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে আর্গো ক্যালসিফেরল বা কোলো ক্যালসিফেরল, এই দুটো নাম হয়ে থাকে, একটা আর্গো ক্যালসিফেরল, একটা হচ্ছে কোলো ক্যালসিফেরল। নামগুলো একটু বড় বড় হলেও কিছু করার নেই, পড়তে হবে, সামনে এক্সাম আসবে প্রশ্ন। উৎস কী কী, এগুলো বিভিন্ন ওই যকৃতের তেলে, মাছেদের তেলের মধ্যে, মাছের তেল হয় না, বলি না মাছের তেল আমরা অনেক সময় খাই, তো সেই উদ্ভিজ তেল, কডের মধ্যে হ্যালিবার্ট প্রভৃতি মাছের যকৃতের তেলে পাওয়া যায়। ওকে, রোগ কী হয়, রিকেট রোগ হয় বাচ্চাদের, দেখবে হাত পাগুলো এই যদিও ছবির মধ্যে আমি দিয়ে রেখেছি, এই যে শরীর ঠিকঠাকভাবে গঠন হয়নি, পাগুলো ব্যাকা, তারপরে হাত ব্যাকা থাকবে, পা ব্যাকা থাকবে, অর্থাৎ হাড়গুলো টেরা ব্যাকা, তো সেটাই হচ্ছে রিকেট রোগ হয়। কি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, এটা বাচ্চাদের হয়। আর বড়দের বললে সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ওকে, বড়দের বললে অস্টিওম্যালেসিয়া রোগ। তারপর হচ্ছে আমাদের ভিটামিন ই পড়বো এবার। কোথায় গেল ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কী কী রোগ হয়, এই রাসায়নিক নামটাকে প্রথমে দেখব। প্রথমে হচ্ছে টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। উৎস কি, দরকার নেই পড়ার। রোগ কি, বন্ধ্যাত্ব রোগটা খুবই আসে, কারণ হচ্ছে ভিটামিন ই এর অভাবে কী কী রোগ হয় বলছি। দেখবে অনেক মহিলারা প্রেগনেন্ট হয় না, মানে সন্তান হয় না, বাচ্চা হয় না, যেটাকে বন্ধ্যাত্ব বলি না, বাঝা বলে থাকি অনেক সময় আমরা। তো সেইটা কী কারণে হয়, ভিটামিন ই এর কারণে হয়ে থাকে। সেই মহিলার শরীরে বা পুরুষের শরীরে ভিটামিন ই এর প্রচুর পরিমাণে কমতি থাকে বা ঘাটতি থাকে। ভিটামিন ই জাতীয় খাবার খেলেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, এবং ডাক্তারের ভিটামিন ই ট্যাবলেটগুলোই কিন্তু বেশি বেশি পরিমাণে খেতে বলে। এবং জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়। জননাঙ্গ মানে বুঝতে পারছো আমাদের যে প্রাইভেট পার্ট যেগুলো, সেগুলো আকারে কিন্তু ছোট হবে। তারপরে তোমার আরও অনেক কিছু, শুধু জননাঙ্গ মানে শুধু ওটাই না, আরও অনেক কিছুই। ওকে, তারপরে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। উৎস হচ্ছে টাটকা শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে পাওয়া যায়। যত টাটকা শাকসবজি আছে, যেমন হচ্ছে পালং শাক, তারপরে টমেটো, তারপরে অঙ্কুরিত গম, বাঁধাকপি, সোয়াবিনে প্রচুর পরিমাণে ভিটামিন কে পাওয়া যায়। তাছাড়াও সোয়াবিনে হাই প্রোটিন পাওয়া যায়। তারপরে হচ্ছে দুধ, মাখন, সব কিন্তু ভিটামিন কে পাওয়া যায়। রোগ কী কী, এটা হচ্ছে হাইপোথ্রম্বিনেসিয়া। আচ্ছা, হাইপোথ্রম্বিনেসিয়া কী জিনিস স্যার, একটু আমি বলছি। এটা এক ধরনের একটা ডিজিজ, ঠিক আছে। তারপর বলছি কি, তারপর হচ্ছে রক্তক্ষরণ বা হেমারেজ, এই জিনিসগুলো কী স্যার, এই রোগগুলো কী, এই রোগগুলো তোমাকে বোঝাচ্ছি। তুমি দেখো এখানে একটা আমি ছবি দিয়ে রেখেছি, দেখো প্রথমে ব্রেন হেমারেজটা বোঝাচ্ছি আমি। দেখো এটা আমাদের রক্তের মধ্যে পুরো আমাদের ব্রেনের মধ্যে যে স্নায়ু দ্বারা ব্রেনটা তৈরি। এবার রক্তের মধ্যে কোনো স্নায়ু থেকে যদি একটা স্নায়ু দিয়ে যদি রক্ত পড়তে শুরু করে, তাহলে পুরো রক্তটা কী হয়, ব্রেনের মধ্যে জমে যাবে। তো এগুলো স্নায়ু যদি দুর্বল হয়ে যায়, তার জন্য কিন্তু এই হেমারেজ বিরাট ডেঞ্জার রোগ ভাই, বিরাট ডেঞ্জার রোগ। মানে কি বলবো, এটা অনেক সময় ব্রেন ব্লিডিং নামেও এই রোগটা পরিচিত। অ্যাকচুয়ালি এটা ব্রেনেই বেশিরভাগ হয়, মাথার মধ্যে বেশিরভাগ হয়। হ্যাঁ, রক্ত বেরিয়ে যায় মাথা থেকে, সেটা কিন্তু মাথার বাইরে রক্ত বেরিয়ে আসবে না, মাথার ভিতরেই কিন্তু রক্ত জমে তারপরে কিন্তু তোমার ব্রেন স্ট্রোক হয়ে বা আরও অনেক কিছু হয়ে কিন্তু পেশেন্টরা মারা যেয়ে থাকে। খুবই একটা ডেঞ্জার রোগের মধ্যে পড়ে থাকে। ওকে, দেখো আজকে তোমাদের আমি পুরো মানে ভিটামিন চ্যাপ্টার যেটা আলোচনা করে দিলাম সায়েন্সের। আবার পরবর্তী দিন যেটা ক্লাস করাবো গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে অবশ্যই আসবো। সাবস্ক্রাইব করে রাখে, ক্লাস পেতে থাকবে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।